ভিডিওটাতে লক্ষ্য করুন। দেখুন বিজিবি মাত্র কয়েকজন, একটা টহল পার্টি বিজিবি, কিন্তু বিএসএফ দেখেন কতগুলা, তারা একদম পজিশনে আছে। এমনকি তারা আরও বিএসএফ ক্যাম্প থেকে নিয়ে আসতেছে, যে তারা রাস্তার মধ্যে গাড়ি রাখছে, তারা চলে আসতেছে সীমান্তের দিকে, ঠিক আছে। কিন্তু এই কয়েকজন বিজিবি তারা একটু পিছুপা হয়নি। তারা জানে যে আমরা বীরের জাতি, আমরা কখনো আমাদের পিছুপা হওয়া যাবে না। তো আপনারা বড়বাড়ির যুদ্ধের কথা শুনেছেন, তো আজকে এই দেখা যাচ্ছে যে সেই অবস্থাতে আছে। মাত্র কয়েকজন বিজেপি সদস্য সীমান্তে আছে, আর কত বিএসএফ চলে আসছে। আসলে দরকার হচ্ছে মনোবল আর সাহস, আর বিজিবি হচ্ছে একটা সাহসী বাহিনী। তাদের মনোবল সবসময় আপ থাকে। তারা যুদ্ধের সময়, যে কোনো সময় তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, কারণ তারা দেখে সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের 1 ইঞ্চি মাটি তারা ভারতকে দিবে না। তো দেখেন আপনারা কতগুলো বিএসএফ আসছে, তাদের পুরো ক্যাম্প চলে আসছে এখানে, আর বিজিবি কিন্তু একদম সীমান্তে দাঁড়িয়ে আছে, একটু পিছপা হয়নি। অথচ বিএসএফ কিন্তু পজিশনে দাঁড়িয়ে আছে, তারা যুদ্ধের জন্য পজিশনে দাঁড়িয়ে আছে, কিন্তু বিজিবি একটুকু পিছপা হয়নি, তারা সীমান্তে দাঁড়িয়ে আছে। তো বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, তারা কিন্তু অত্যন্ত সাহসী, এ থেকে বোঝা যায়। কারণ আমরা এর আগেও অনেকগুলো যুদ্ধ দেখেছি যে এই বিজিবির সাহসিকতা আমরা দেখেছি, যে প্রত্যেকটা যুদ্ধেই ভারতের সাথে জয়ী হয়েছে। তো আসলে হচ্ছে নিজের দেশের মাটি কেউ ছাড় দিবে না, 1 ইঞ্চি ছাড় দিবে না। আপনার বাবার যদি জমিতে অন্য কেউ দখল করতে চায়, আপনি যেমন দিবেন না, তেমনই সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কখনো দেশের 1 ইঞ্চি মাটি অন্য কোনো রাষ্ট্রের কাছে ছেড়ে দিবে না, ছেড়ে দিয়ে তারা পিছুপা হবে না। দেখেন আজকের এই অবস্থাটা কোন পরিস্থিতিতে আছে, উত্তেজনা, টান টান ভাব।